হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে মিষ্টি সকাল থেকে মিষ্টি একটা ভিডিওটি শুরু করলাম। সকাল থেকে সারাদিন কী কী করি সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সবাই সবার মতো আর কি নাস্তা করে নিয়েছি। আমি একটু পান্তা ভাত রাখছিলাম, সেটা আমি আর কি ওনার বাবাকে বললাম যে আমি পান্তা ভাত রেখেছি, আমি খাবো। বলছি তুমি পান্তা ভাতটা আমাকে দাও, তুমি হচ্ছে রুটি খাও। তো আমি আর কি রুটি খেয়ে নিয়েছি। আর অহনার বাবা পান্তা ভাত খেয়েছে, আর অহনা খেয়েছে হচ্ছে ডাউল দিয়ে ভাত। আমি এই যে দুপুরের জন্য আর কি পুঁই শাক রান্না করব, পুঁই শাক আর কি ডাউল দিয়ে। তো এখানে আর কি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ আর সামান্য একটু আর কি ধনিয়ার গুঁড়া দিছি। বেশি দিব না, কারণ শাকে আর কি বেশি কিছু মশলা দিলে ভালো লাগে না খেতে। আর এই যে পেঁয়াজ মরিচ আর কি কেটে নিয়েছে। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য রান্না করবো হচ্ছে জালি দিয়ে আলু, এই যে রুই মাছ দিয়ে আর কি জালি আর আলু দিয়ে আর কি রান্না করব, একটু ঝাল কম দিয়ে, তাহলে ও আর কি খেতে পারবে। সেহেতু আমি আর কি কারেন্টের চুলায় আর কি বসিয়ে দিলাম, নাহলে গ্যাসের আশায় থাকলে রান্না হবে না। তো এখন আর কি ঈদের পরে ছুটি যেহেতু শেষ, ওই জন্য আর কি গ্যাসও থাকে না এরকম। আর লোকজন যখন না থাকে তখন আর কি গ্যাস থাকে, তখন গ্যাসেই রান্না করি। আর এই যে আমার মেয়ের অবস্থা, মানে সে আর কি এই যে নাস্তা করছে, নাস্তা বলতে কি তার মানে সে ডাউল পাইছে। আর আমি বললাম যে আম্মু তুমি একটু খেয়ে নাও, ওর নাকি ভালো লাগতেছে না, মানে মা খাইয়ে দিলে ভালো লাগতো, ওই জন্য ভাতগুলো সব নষ্ট করলো। এই যে পুঁই শাকটা এখানে আর কি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তেলে দিয়ে নিব, মানে বাগার যেটা বলেন, আর তেল একই কথা। সেটা আর কি যে পেঁয়াজ আর রসুন দিয়ে আর কি তেলে দিয়ে নেব শাকটাকে, তাহলে আর কি বেশি টেস্ট হয় খেতে পুঁই শাক। এই যে আমার রান্না বান্না শেষ। সেদিকে হচ্ছে রুই মাছ জালি আর আলু দিয়ে আর কি তরকারি যেটা রান্না করেছি অহনার জন্য। আর এটা হচ্ছে এই যে পুঁই শাক দিয়ে ডাল। আর এদিকে আর কি ভাতও বসিয়ে দিয়েছি। কাজ কাম কমপ্লিট। আমি আর আমার মেয়ে আর কি এই যে গোল করা হয়ে গেছে, আমার টুনটুনি পাখি। এখন আমার মেয়েকে খাইয়ে দিব, পরে খাবো। পরে খাবা? কেন প্রতিদিন কেন পরে খেতে হয়? কারণ তুমি মাংস দাও। আমি মাংস দিই, ভালো হবে বলো। তুমি না মাংস দাও তাই। মাংস দিয়ে ভাত খাওয়া ভালো, আপনারাই কমেন্টে জানাবেন। অহনাকে সবাই কমেন্ট করবেন যে প্রতিদিন মাছ মাংস সবজি এগুলা দিয়ে ভাত খাওয়া অনেক বেশি ভালো, তাই না? না না, না মানুষ বলবে যে অহনা বেবি পচা। না, আসলে ওর জন্য ওই যে দেখালাম তো তরকারি রান্না করেছি, সেগুলা দিয়ে আর কি খাইয়ে দিব। আর এত এত গরম লাগছে যে গোসল করেও কোনো লাভ নাই, দেখা যায় যে একটু পরে আর কি ঘেমে যাই। আর এদিকে এই যে কাপড় চোপড় ধুয়ে দিছি। প্রতিদিন আমার কাপড় চোপড় থাকে কম বেশি। এই যে বড় কাঁথা ধুয়ে দিয়েছি মেয়ের এখানে, আবার ওই রুমেও আছে। এই মেয়ে তুমি কি করো? না কি জানো করতেছো, দেখাও। দেখি দেখি দেখি। ও হয়তো বা লিপস্টিক দিতে যাচ্ছিল, কিন্তু আমি আর কি দেখে নিয়েছি, ওই জন্য আর কি এভাবে দৌড় দিল। তাহলে হাতে কি দেখি তোমার? দেখি ফাউন্ডেশন দিয়েছি হাতে। কোথায় ফাউন্ডেশন? ফাউন্ডেশন নাই, এমনি আর কি দুষ্টামি করতেছে, মিথ্যা কথা বলতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে খাইয়ে দিব, চলো। না পরে খাবো। দুষ্টু মেয়ে, একটু কথা শোনা না, কেন পরে খাবা, চলো। না আর রহনার বাবা গিয়েছে হচ্ছে আম নিয়ে আসতে, আমাদের দেশ থেকে আর কি আম পাঠিয়েছে, সে আর কি আম নিয়ে আসতে গেছে। আর গতকালকে রাত্রে দিছে, আর এখন হচ্ছে দুপুর বাজে হচ্ছে 1:40, এখন আর কি আম নিয়ে আর কি বাসায় আর কি আসেনি। মানে ও সকালবেলা ভোর 5টার দিকে আর কি একবার গিয়েছিল আর কি আম নিয়ে আসতে, ভাবছে যে গাড়ি হয়তো বা আগেই চলে আসে, কিন্তু আর কি রাস্তায় জ্যাম ছিল, সেই কারণে গাড়ি আর কি আসতে একটু লেট করছে। তো গিয়েছে একটু আগে, আবার গিয়েছে, দেখা যাক কখন আসে। এই যে আমাদের আম চলে এসেছে, এখন খালি খুলবো বস্তা, দেখি কেমন আম। এই যে আম বক্স খোলার পর আর কি এতগুলো আর কি আম পেয়েছে। আর আমগুলো আর কি অনেক সুন্দর আসছে, মানে একবারে কোনো ফরমালিন কোনো মেডিসিন ছাড়া আর কি আমগুলা দেখলে আর কি বুঝতে পারবেন। আর আমার মেয়ে তো আম পেয়ে আর কি ভীষণ খুশি, সে আর কি আম খেতে পারবে। আর আমার মেয়ের আম আর কি অনেক বেশি পছন্দ, তাই না আম্মু? সে আমকে আর কি পাপ্পা খাচ্ছে। আর এদিকে আর কি যে ভাইয়াদের জন্য আর কি আম রাখছি, আরও আর কি অনেককে দিয়েছি।
আমাদের বাসায় আর কি সবাইকে আর কি একটু একটু করে আর কি আম দিলাম, যেহেতু গাছের জিনিস আর বছরের প্রথম ফল সবাইকে দিয়ে খাওয়া ভালো। আর আমি আর কি চেষ্টা করি সবাইকে আর কি দিয়ে খেতে, এটা আর কি বেশি আনন্দ বা বেশি ভালো লাগে। আর সবার সাথে আর কি ভাগাভাগি করে খেলে আর কি আরও বেশি ভালো লাগে। তাই আর কি আমাদের বাসার সবাইকেও আর কি অল্প অল্প করে আর কি দিয়েছি, আরও দিব আর কি, এখানে যা আছে আরও কয়েকজনকে দিব। আর প্রতি বছর আর কি দেখা যায় যে আম নিয়ে আসি আর সবাইকে দিই, আমরাও খাই, মানে আমরা 3টা মানুষ, আমরা কতই বা খাই। আর আমার মেয়ে এবার যেহেতু একটু বড় সেহেতু তারও আর কি একটু পছন্দ আম, আর আমারও আর কি অনেক বেশি আম পছন্দ। খুব খুশি নাকি তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ ঠিক আছে, অনেক খিদে পেয়ে গেছে আর অনেক দেরিও হয়ে গেছে, অলরেডি 3টা পার হয়ে গেছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করব, ভাত খেতে বসেছি। আর এই যে এখানে তরকারি আছে দেখো, আর এই যে আমার মেয়ে, ওর খাওয়া শেষ, ওকে আর কি একটু আগে খাইয়ে দিলাম। আমি আম খাবো কখন? এই জাম্মু ভাত খেয়ে নে, তারপর কেটে দিব। না, আম না খাইলেও খাওয়া যায়। তাই ও আর কি আম খাবে, আমি ভাত খেয়ে তারপর আর কি কেটে দিব। আর আমগুলা যেহেতু গাড়িতে আসছে অনেক বেশি আর কি গরম হয়ে আছে, একটু ঠান্ডা না হলে ভালো লাগবে না আম খেতে। যে এখানে আম কেটে নিয়েছি, মনে হচ্ছে আমগুলো একটু কাঁচা কাঁচা আছে, তবে কাল রাত্রের মধ্যে আর কি পেকে যাবে। আর আমার মেয়ের জন্য আর কি কাটলাম আমগুলো, আর হচ্ছে আমগুলো একটু গরম, ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। আল্লাহর কি রহমত, এই যে এত গরম গরম করতেছিলাম, কিন্তু এই যে আল্লাহ চাইলে সব কিছুই পারে, সব কিছুই সম্ভব আল্লাহ তাআলা চাইলে। তো এই যে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা বেশ আর কি খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, ভালোই লাগতেছে। মানে জোরে বৃষ্টি না হলেও এই বৃষ্টিতেও আবহাওয়াটা অনেক সুন্দর আর কি, ঠান্ডা। তা আপনাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঢাকাতে তো ভালোই, মানে বৃষ্টি অল্প হলেও আর কি ওয়েদারটা একটু ঠান্ডা আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে, আর এসে আর কি চানাচুর আর মুড়ি আর কি মাখিয়ে নিব। আমি এখন সন্ধ্যার সময় বসে থেকে, আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে কিন্তু মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। মায়ের আমি মেকআপ আর্টি। এতক্ষণ বসেছিলাম, মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, পড়ানো শেষ করে এখন যাব হচ্ছে রান্নাঘরে। আমার হাজব্যান্ডের বায়না, সে আর কি খিচুড়ি খাবে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর কি বলছে যে খিচুড়ি রান্না করো, না হলে আর কি রাত্রেবেলা আমরা খিচুড়ি খাই না, খুব কম খাই। আর রাত্রেবেলা খিচুড়ি খেতে বেশি একটা ভালোও লাগে না আমার। চলেন যাই রান্নাঘরে, দেখি রান্না শুরু করে দিই। আর এখন বাজে হচ্ছে 8টা 15। 8টা পরে না, তাহলে তো অনেক দেরি ভাই। এই যে খিচুড়ি রান্না করব, সব কিছু রেডি। চাল আর ডালটা আর কি ধুয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ মরিচ আর রসুন, আর এদিকে হচ্ছে একটু আদা থেতো করে নিয়েছি, কারণ এখন আর কি বাটা মশলা বের করা সম্ভব না, আর বের করলে আর কি গলবে না। আর এখানে হচ্ছে আলু ছিলে নিয়েছি, আলুর ভর্তা বানাবো। আর আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। এদিক দিয়ে যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর এখানে এই যে পেঁয়াজ আর মরিচ ভেজে রেখেছি, যে আলু ভর্তা করব, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডিম ভেজে নিয়েছি। আলুটা হচ্ছে আমি গ্লাসের সাহায্যে আর কি ম্যাশ করে নিব, তাহলে হাতে আর কি গরমও লাগে না, আর অনেক সুন্দরভাবে আর কি ম্যাশ হয়ে যায় আলুটা। একে খাইয়ে দিচ্ছি বন্ধুরা, আর আমরা মায়ের হাতে খাবো না সেটা কোনোদিন কি হয়? তা মায়ের হাতে খাইয়ে দেখছি অনেক মজা। আপনারা কারা কারা খাবেন অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে। আর যদি আপনারা নাও আসেন তাহলে অর্ডার করে পাঠিয়ে দিব। এই যে আমার মেয়েকে খিচুড়ি খেয়ে দিচ্ছি, তাই আর কি আপনাদেরকে বলতেছে যে আপনারা কে কে খাবেন সবাই আমাদের বাসায় চলে আসবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমার মেয়ে খেয়ে নিক, তারপরে হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব। আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আর দেখি যে আমার মেয়ে আর কি বোরখা পরে হিজাব পরে আর কি রেডি হয়েছে। কোথায় যাবো আম্মু? আমরা হলো হজে যাব। হজে যাই, আমার খুবই শখ ছিল যে হজে যাব, কিন্তু যাওয়া হয় না। কিন্তু তারপরে আমার বাবাকে রাজি করেছিলাম যে হজে যাব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমরা জানি হজে যেতে পারি। সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর এখন হচ্ছে রাত 11টার বেশি বাজে, 11টা 10 বাজে।
আর তাড়াতাড়ি আজকে আর কি শুয়ে পড়বো, কারণ আর কি বেশ লম্বা অনেক দিন, মানে কয়েকদিন অনেক দিন আর কি ছুটি কাটিয়েছি। আর কালকে থেকে হচ্ছে আমার মেয়ের আর কি স্কুল খোলা, ওই জন্য আর কি তাড়াতাড়ি আর কি আমার মেয়েকে নিয়ে আর কি ঘুমিয়ে পড়বো, কারণ সকাল হলেই তো আবার জীবন যুদ্ধ শুরু। আর অনেক দিন আর কি ছুটির পরে যখন আর কি স্কুল বা কারোর অফিস যখন খোলে তখন আর কি মনে হয় না যেতে, আর ভালো লাগে না। তো সেম আর কি আমারও মনে হচ্ছে যে আরও কয়েকদিন ছুটি কাটাতে পারলে আর কি খুব ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। স্কুল তো স্কুলের গতিতেই চলবে, নিয়ম যেটা নিয়ম সেটাই আর কি সেভাবে চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। বাই বাই। বাই বাই।